আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য, মুখ খুলল রাশিয়া। যুদ্ধবিরতির অনুরোধ নিয়ে ট্রাম্পের দাবি ভিত্তিহীন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিচ্ছে আরব আমিরাত। হরমুজ প্রণালী সচল করতে আন্তর্জাতিক সম্মেলনের ডাক ব্রিটিশ প্রধানমন্ত্রীর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য, মুখ খুলল রাশিয়ায়। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির দায়িত্ব গ্রহণের 1 মাস পূর্ণ হতে চললেও এখনও জনসমক্ষে আসেননি তিনি। তার এই দীর্ঘ অনুপস্থিতি বিশ্বজুড়ে নানা জল্পনা-কল্পনা এবং তার শারীরিক অবস্থা নিয়ে রহস্যের সৃষ্টি করেছে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে রাশিয়ান রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন মোজতবা খামেনি ইরানেই অবস্থান করছেন। ইরানে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেক্সি দেদোভ সংবাদমাধ্যম আরটিভিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশেই আছেন, তবে কিছু সুনির্দিষ্ট কারণে তিনি জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হওয়ার পর মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, 56 বছর বয়সী এই নতুন নেতা ওই হামলায় সম্ভবত গুরুতর আহত হয়েছেন। এমনকি তাকে চিকিৎসার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে বলেও সংবাদমাধ্যমে খবর রটেছিল। তবে রাশিয়ার সাম্প্রতিক বিবৃতিতে এটি স্পষ্ট, মস্কো তেহরানের এই সংকটকালেও দেশটির নেতৃত্বের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছে। আড়াল থেকে শাসন, নেপথ্যে কারা? যুদ্ধবিরতির অনুরোধ নিয়ে ট্রাম্পের দাবি ভিত্তিহীন। ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অনুরোধ সংক্রান্ত বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। পরে ইরানের সংবাদ সংস্থা আইআরআইবি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেয়নি। আরাগচি বলেন, যুদ্ধবিরতির জন্য ইরানের পক্ষ থেকে 5 দফা প্রস্তাব দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হচ্ছে। এটা অনুমান ছাড়া কিছু নয়। আরাগচি আরও বলেন, যতক্ষণ না আক্রমণকারী দেশকে শাস্তি দেওয়া হচ্ছে এবং ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নতুন সরকারের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এই দাবি করেছিলেন, কিন্তু ওই শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ না করে তাকে তার পূর্বসূরিদের তুলনায় অনেক কম উগ্রপন্থী এবং অনেক বেশি বুদ্ধিমান বলে উল্লেখ করেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিচ্ছে আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক নাটকীয় মোড় নিতে যাচ্ছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ইরানের দখলমুক্ত করতে এবার সরাসরি সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এ পদক্ষেপ কার্যকর হলে আরব আমিরাত হবে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া প্রথম পারস্য উপসাগরীয় দেশ। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীকে বল প্রয়োগের মাধ্যমে উন্মুক্ত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব পাসের জন্য জোর তদবির চালাচ্ছে আবুধাবি। বৃহস্পতিবার 2 মার্চ এ প্রস্তাবের উপর ভোটাভুটি হতে পারে, যা স্পন্সর করছে বাহরাইন। আমিরাতের সামরিক পরিকল্পনা ও দ্বীপ দখল। সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটি হরমুজ প্রণালীতে ইরানের মাইন অপসারণ এবং অন্যান্য সামরিক সহায়তায় সক্রিয় ভূমিকা পালনের পরিকল্পনা করছে। এছাড়া হরমুজ প্রণালীতে অবস্থিত আবু মুসা দ্বীপটি দখলের জন্য তারা যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। বর্তমানে দ্বীপটি ইরানের নিয়ন্ত্রণে থাকলে আরব আমিরাত দীর্ঘকাল ধরে এটি দাবি করে আসছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে একটি বৈশ্বিক ঐকমত্য তৈরি হয়েছে। ইরানিদের প্রবেশাধিকারে কঠোর বিধিনিষেধ। হরমুজ প্রণালী সচল করতে আন্তর্জাতিক সম্মেলনের ডাক ব্রিটিশ প্রধানমন্ত্রীর।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে অবরুদ্ধ হয়ে পড়া হরমুজ প্রণালী পুনরায় সচল করার লক্ষ্যে চলতি সপ্তাহে একটি আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলনের ডাক দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গুরুত্বপূর্ণ এ তেল পরিবহন পথে নৌনিরাপত্তা ফিরিয়ে আনতে ইতোমধ্যে যুক্তরাজ্যসহ ৩৫টি দেশ একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী স্টারমার জানান, এই সম্মেলনে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার, আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পুনরায় শুরু করার জন্য সব ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ খতিয়ে দেখা হবে। তিনি আরও যোগ করেন, যুদ্ধের অবসান ঘটার পর এ পথকে কিভাবে স্থায়ীভাবে নিরাপদ ও ব্যবহারের উপযোগী করা যায় সেই বিষয়ে আমাদের সামরিক পরিকল্পনাকারেরাও আলোচনায় বসবেন। যুক্তরাজ্য ছাড়াও এই জোটে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও নেদারল্যান্ডসের মতো দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে। স্টারমারের মতে, এই যুদ্ধের প্রভাব বর্তমান প্রজন্মকে দীর্ঘকাল বহন করতে হবে, যা ৭০ দশকের জ্বালানি সংকটের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।